নৌকা প্রতীক নিয়ে নানা আলোচনার কারণে ওয়েবসাইট থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে তফসিলে থাকবে নৌকা প্রতীক, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ ভোটে যেমন অংশ নিতে পারত না, তেমন দলটির সংরক্ষিত নৌকা প্রতীকেও কেউ অংশ নিতে পারবে না। ওয়েবসাইট থেকে প্রতীক বাদ দেওয়ার মাধ্যমে এটার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। চলতি বছরের 10 মে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার। দুদিন পর প্রজ্ঞাপন জারি হলে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করে। এরপরই ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করে দলের পাশে নিবন্ধনে স্থগিত উল্লেখ করা হয়, কিন্তু তালিকায় বহাল থাকে প্রতীক। এরই মধ্যে প্রতীকের সংখ্যা বাড়িয়ে 115টি করার প্রস্তাব করেছে ইসি। সেই তালিকায় আছে নৌকা প্রতীকও। তালিকার তফসিল সংশোধনে 10 জুলাই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সেখানে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে গেজেট আকারে। তার আগে মঙ্গলবার রাতে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নৌকা প্রতীক বহাল রাখা নিয়ে একজন নাগরিক হিসেবে তোলেন প্রশ্ন। এছাড়া এনসিপি এরই মধ্যে নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুলেছে। তালিকার আইনি যাচাই এবং নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনের আগেই বুধবার সকালে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়। প্রতীক নিয়ে চারদিকের নানা আলোচনার কারণে ওয়েবসাইট থেকে প্রতীক সরানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন, জানান ইসি সচিব। কনফিউশন যাতে না থাকে সেই জিনিসটাকে এলিমিনেট করার জন্য, যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে শিডিউল নৌকা থাকবে কিনা। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে। নির্বাচন কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখলেই সেটা যথাসিদ্ধ হবে বা যথার্থ হবে। প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শাপলার ব্যাপারে কমিশনের সিদ্ধান্ত যে শাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এখনো পর্যন্ত হয়নি, এবং যদি কমিশন মনে করে শাপলাকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করে সেটা কমিশনের সিদ্ধান্ত। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।